হ্যালো বন্ধুরা, তো চলে আসলাম আজকেও একটি রান্নার রেসিপি নিয়ে। রান্নার রেসিপিটি হলো হাঁসের মাংস রেসিপি। তো দেখতেই পাচ্ছ আমার কড়াইতে আমি প্রথমে দিয়ে দিয়েছি সরষার তেল, তারপর দিয়েছি পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নিয়ে তারপর দিয়েছি আলুটাও হালকা করে ভেজে নিয়ে তারপর দিয়ে দিলাম মাংসটা, তো হাঁসের মাংসটা। তো মাংস দিয়ে আমি নাড়তে থাকবো। তারপর আমি দিব স্বাদ মতো লবণ, তারপর দেব হলুদ। আর কি বলো তো, আমি একা এদিকে মশলা সব কিছু সিলভারটায় বাটছিলাম আর এক হাতে ভিডিও করছিলাম, তার জন্য ক্যামেরাটা খুব নড়ছে। তো যাই হোক, স্বাদ মতো লবণ দিব আর দেব হলুদ এই যে হলুদ দিয়ে দিলাম। তারপর দিব আমি শুকনো লঙ্কা, যেহেতু আমার এখানে শুকনো লঙ্কাটা আগেই গুঁড়া করে ছিল, তো আমাকে বাটতে হয়নি, আমি বাটিনি, গুঁড়োটাই দিয়ে দিলাম। গুঁড়োটা দিলেই ঝাল হয়ে যাবে। আর হাঁসের মাংস বলো তো, কড়া করে লবণ আর কড়া করে ঝাল দিলে টেস্টি আলাদা। আর এখানে দিয়ে দিলাম আদা, তারপর দিয়ে দিব রসুন। আর হাঁসের মাংস জানো, কষিয়ে রান্না করলে টেস্টিটাই আলাদা হয়, এত স্বাদ হয় কি আর বলবো। তো যাই হোক, তোমরা কেমন রান্না করো, আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে তোমরাও রান্না করে খেয়েও খুবই টেস্টি লাগবে। আমি যেরকম রান্না করে খুবই টেস্টি লাগে খেতে। তারপর আমি দিয়ে দেবো যেখানে বন্ধুরা ছাল দিলে অনেক লাগে কিনা, কিন্তু সবাই বললাম এটা দিলে হাঁস এমনি জিরা মশলা দিয়ে দিলে হাঁস এমনি কি বলে একটু ব্যাগটা খেলে বলে ব্যাগটা বেশি হয়। তারপর শুকনো গাছের ছাল দিলে ব্যাগটা হয় না। আমি হাঁসের হয় কিনা জানি না, কিন্তু আমরা দিই, আমি দিয়ে দিয়েছি। আর শুকনো গাছের ছালটা দিলে কিন্তু এতটা টেস্টি লাগে না, আমার কাছে খুবই ভালো লাগে। আমার একটা গন্ধ বের হয়, সেই গন্ধটা খুব সুন্দর লাগে। তো আমি এগুলো কষিয়ে রান্না করছি, তোমরা কে কেমন রান্না করো জানি না। আমার একটু কষানো হয়ে গেছে প্রায়, আর আমি দিয়ে দিলাম এখন ঝোলের জল। আর আমার রান্নার শেষের দিকে কেমন হয়েছে বলো, লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। আর বলো তো, এই যে সকাল ঝালটা দেখাচ্ছে কি সুন্দর দেখাচ্ছে। বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন, খুব স্বাদ হবে, আমার যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন।